দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। নতুন সড়ক সেতু নির্মাণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে জানবো ভোলাবাসীর প্রতিক্রিয়া। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী HM জাকির। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সারিকা ধান সুপারি ইলিশ এর সাথে যুক্ত হয়েছে অপুরন্ত গ্যাস। সেই গ্যাস সমৃদ্ধ ভোলায় দীর্ঘদিন যাবৎ যে জিনিসটি অপূর্ণতা ছিল সেটি হচ্ছে সড়ক যোগাযোগ ব্যবস্থা, যেটি হচ্ছে এতদিন নদীপথে ভোলার সাথে দেশে অন্য জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ছিল, কিন্তু এখন সড়ক পথে যুক্ত হচ্ছে ভোলা। সেই বিষয়টি ভোলাবাসী কতটুকু সুফল বয়ে আনবে, তারা কতটুকু আনন্দিত, সেই বিষয় নিয়ে কিন্তু আমি আজকে কথা বলবো। কেননা দীর্ঘদিন যাবৎ ভোলার মানুষের একটি প্রত্যাশা ছিল ভোলা বরিশাল সেতু। আমরা দেখেছি যে সেই সেতুর জন্য তারা দীর্ঘদিন আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এমনকি ভোলা থেকে ঢাকা নদী সাঁতরিয়ে পাড়ি দিয়ে তারা সেই আন্দোলন করেছে। কিন্তু আজকে সেই ভোলা বরিশাল সেতু না হয়ে ভোলার যে সড়ক পথে ভোলার সাথে যোগাযোগ ব্যবস্থা, সেটি ভোলার স্বার্থ রক্ষায় কতটুকু ভূমিকা রাখবে সেই বিষয় নিয়ে আমরা সেই সকল আন্দোলনরত যারা শিক্ষার্থী সহ আপামর জনতা তাদের সাথে কথা বলবো। যে এই যে আমরা দেখেছি যে ভোলা বরিশাল সেতু দাবি ছিল আপনাদের, কিন্তু সেখানে সেতু না হয়ে ভোলার সাথে সংযোগ স্থাপন না হয় আমরা দেখছি যে মেহেন্দিগঞ্জের সাথে যে সড়ক পথে যোগাযোগ, এটি ভোলার স্বার্থ রক্ষায় কতটুকু সুফল বয়ে আনবে। প্রথমে বলতে চাই, সরকার এরকম কোনো ঘোষণা করেনি যে ভোলা বরিশাল সেতু হবে না। আমরা এখনো ভোলার স্বার্থ রক্ষায় আশা করি প্রায় 65 থেকে 67 কিলোমিটার ঘুরে আমরা বরিশাল যাওয়ার চেয়ে আমাদের এই 25 কিলোমিটার দ্রুত বরিশাল যাওয়াটা আমাদের জন্য যৌক্তিক। এবং যেই ঘোষণাটা ইতিমধ্যে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, সেই ঘোষণাটা ভোলার স্বার্থ রক্ষা হয়নি। এখানে কোনোভাবেই ভোলার স্বার্থ রক্ষা হয়নি। এখানে মূলত হিজলা এবং ওইখানকার যে দুইটা চরের স্বার্থ রক্ষা হয়েছে এবং তারা এটা আলাদাভাবে করছে। এখানে আমরা দেখেছি ওই মিটিং এ আমাদের জেলার কোনো জনপ্রতিনিধি ছিল না। এবং আমরা বলতে চাই আমরা আসলে যেটুকু কথা জানার ছিল হয়তো তা পরিপূর্ণ কথা আমরা তাদের কাছ থেকে পাইনি, কিন্তু তারা যেটি বলছে যে তাদের মূল যেই দাবি সেটি পূরণ হয়নি। তাদের একটি দাবি ছিল যে ভোলা বরিশাল সেতুর মাধ্যমে ভোলার সাথে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে। সেই দাবিটি তারা সরকারের বিষয়টি আবার বিবেচনায় এই প্রত্যাশা করছে তারা। ধন্যবাদ আপনাকে। ভোলায় নতুন সড়ক সেতু নির্মাণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা ভোলাবাসীর প্রতিক্রিয়া নিয়ে জানছিলাম।